2026-27 অর্থ বছরে 9,38,000 কোটি টাকার একটি বাজেট প্রদান করেছেন। আর্থিক খাতের দুর্বৃত্ত, মাফিয়া, লুটেরা যারা ব্যাংকগুলোকে ফোকলা করে ফেলেছে, যারা 28 লক্ষ কোটি টাকা দেশের বাইরে পাচার করেছে, এই পাচারকারীদেরকে, এই দুর্বৃত্তদেরকে যদি শাস্তির মুখোমুখি না করা যায়, তাহলে অর্থমন্ত্রীর যে আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠার কথা সেটি ডিফিকাল্ট হবে। লন্ডনের মতো একটি দেশে থেকেছেন, সেখানকার হেলথ সিস্টেম, এডুকেশন সিস্টেম, সোশ্যাল সেফটি নেট, সেটাকে বেস করে বাংলাদেশের মতো একটা ওভার পপুলেটেড কান্ট্রি, সেখানে যখন এক ধাক্কায় স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করা হয়, কিংবা উপজেলা পর্যায়ের হসপিটালগুলোকে 101 শয্যা উন্নীত করা হয়, একই সাথে মাননীয় প্রধানমন্ত্রীর এই স্বপ্ন বাস্তবায়নে স্বাস্থ্যমন্ত্রী সহ সংশ্লিষ্টদেরকে আমি অনুরোধ করব, শুধুমাত্র 101 শয্যা বিশিষ্ট হসপিটাল ঘোষণার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। প্রধানমন্ত্রী যে স্পিডে কাজ করছেন, আমরা যারা তার টিমে আছি তাদেরকেও তার চেয়ে অন্তত প্যারালাল স্পিডে হাঁটতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে অন্তত একসাথে এই প্রায় 600-র মতো উপজেলা সম্ভব না হলেও পর্যায়ক্রমে জনসংখ্যা এবং ভৌগোলিক অবস্থান বিবেচনায় যেন উপজেলা পর্যায়ের হসপিটালগুলোতে ডাক্তার, প্রয়োজনীয় জনবল, যন্ত্রপাতি, অবকাঠামো যেন দ্রুত সময়ের মধ্যে নিশ্চিত করা হয়। বাজেটের 2-3টি দিক নিয়ে অনেকেই সমালোচনা করছে, তার মধ্যে একটি হচ্ছে রাজস্বের লক্ষ্যমাত্রা 6,95,000 কোটি টাকা, ঘাটতি বাজেট 2,34,000 কোটি টাকা। আমি অর্থমন্ত্রীর সাথে এখানে একটি বিষয়ে দ্বিমত পোষণ করব। করমুক্ত আয়সীমা 3,75,000 টাকা রাখা হয়েছে। প্রকৃত অর্থে বাংলাদেশের বর্তমান আর্থসামাজিক বাস্তবতায় এভারেজ 30 থেকে 40,000 টাকার নিচে আয় করে মানুষ লাইফ লিড করা খুব ডিফিকাল্ট। সেক্ষেত্রে আমি মনে করি এটাকে 50,000 করে মান্থলি ধরে 6 লক্ষ টাকা পর্যন্ত যদি আয়কর মুক্ত করা হয় এবং তারপরে রেভিনিউ যদি আহরণ করার জন্য জোর দেওয়া হয়, কারণ এখন ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে অনেক সক্ষম করদাতা পাবেন, কারণ বর্তমান যে করদাতা আছে সেখানে মাত্র 30 থেকে 35% মানুষ কর দেয়। সুতরাং আপনি যে সোশ্যাল সেফটি নেট সরকার এত এক্সপেনশন করতেছে, এখানে যদি কর আদায়ের দিকে আপনি গুরুত্ব দেন এবং কিছুটা এনফোর্স করতে হবে, তাহলে এই লক্ষ্যমাত্রা পূরণ অস্বাভাবিক কিছু নয়। একটা বাস্তবসম্মত বাজেট, যেটি নিয়ে আমি পড়াশোনা করে খুব নেতিবাচক সমালোচনা করার মতো খুব বেশি কিছু পাই নাই, কিন্তু আমার মন্ত্রণালয়ের বাজেট গত বছরের চেয়ে একটু হলেও কমেছে, কিন্তু সরকারের নির্বাচনী কমিটমেন্ট অনুযায়ী 1 কোটি কর্মসংস্থান বিদেশের সৃষ্টি করতে হলে, স্কিল ম্যান পাওয়ার তৈরি করার জন্য আমার মন্ত্রণালয়ের মধ্যে একটু বাজেট বৃদ্ধি করানো দরকার। এটি নিয়ে আমি ওয়ারিড নই, কারণ প্রধানমন্ত্রীর সাথেও বলেছি, তিনি বলছেন যা লাগে আপনার কাজ করতে আমরা দেব, এমনকি অর্থমন্ত্রীও বলেছেন যা লাগে দেব। সুতরাং সেটি নিয়ে আমি উদ্বিগ্ন নই। আমি একটি চরাঞ্চলেরই মানুষ, সেই জায়গা থেকে সেখানকার স্বাস্থ্য, মানুষের জীবনযাত্রা যে কি করুণ দশা, আমি শুধু এটুকুই বলবো, স্বাস্থ্য প্রতিমন্ত্রী সহ আরো অনেকে বলেছেন সরকারের এই জায়গায় একটু চিন্তা করা দরকার এবং অর্থমন্ত্রীর বিশেষ দৃষ্টি। আমি আমার অন্যান্য মন্ত্রিসভার সদস্য, মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ সকলকে অনুরোধ করবো, যেহেতু আমরা ওইভাবে ফ্রিকোয়েন্ট কথা বলার সুযোগ পাই না, আমাদের এলাকার উন্নয়নের কোনো ডিউ লেটার কিংবা চাহিদা পত্র গেলে একটু মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করবেন এবং দ্রুত সময়ের মধ্যে যেন সেখানে কাজ হয়, তাহলে আমরা মানুষের কাছে সম্মানিত হব।